এ যেন সামাজিক অবক্ষয়ের এক নগ্ন চিত্র। লজ্জাজনক বললেও তা কম হবে, কারণ এক ধর্ষকের নজর থেকে এড়িয়ে যায়নি 14 মাসের একটি শিশু কন্যা। এমনই অভিযোগ কিন্তু এবার উঠে আসছে পানিসাগর থেকে। অবশ্য বলে রাখি, 14 মাসের এক শিশু কন্যাকে ধর্ষণ করা হয়েছে। পানিসাগর থানার পদ্মবিল এলাকা থেকে এমনই অভিযোগ, এবং অভিযোগের তীর প্রতিবেশী জয়নাল উদ্দিনের দিকে। রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে যেন একটা চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে। কি রয়েছে বিস্তারিত শুনুন। नहीं लेके आए तो फिर घर वालों को थोड़ा शक हुआ, तो उन्होंने आसपास के लोगों के साथ मिलके आसपास ढूंढने की कोशिश करी, लेकिन बच्चे कहीं मिल नहीं पाई। फिर पुलिस स्टेशन में जैसे ही हमारे पास इन्फॉर्मेशन आई तो हमने एक टीम, उन लोगों ने भी लोकल्स के साथ मिलके बच्चे को ढूंढने की कोशिश करी, लेकिन फिर नहीं मिली। उसके बाद 12 बजे के आसपास पानीसागर ओसी और मैं, हम दोनों स्पॉट पे पहुंचे और हमने फिर दोबारा से लोकल्स की सपोर्ट के साथ आसपास के सारे एरियाज अच्छे से रिसर्च करने की कोशिश की। जब हमने आज सोम घर से लगभग 100-150 मीटर दूर एक पैडी फील्ड था, तो वेट कल्टीवेटेड, उसमें ऐसे पानी भी था और मड भी था। तो उसके बाद वहाँ पे एक जगह ऐसे दिख रही थी जहाँ पे ज़मीन उठी हुई है, तो अलग अलग रहा था। तो हमने देखा तो बच्चे की बॉडी वहाँ पे वो गार्ड रखी थी उसने। उसके बाद हमने फिर बच्ची को मोर्ग में शिफ्ट किया और फोरेंसिक्स टीम वगैरह को बुला के सारा जो प्रोसीजर था वो फॉलो करके मोर्ग में बॉडी को लेके आए। उसके बाद सुबह 8 बजे हमने रिटर्न कंप्लेन में FIR रजिस्टर किया और एक्यूज्ड के বাড়ির ধারে কাদার নিচ থেকে উদ্ধার হয়েছে 14 মাসের শিশু কন্যার মৃতদেহটি। অভিযোগ যে ধর্ষণ করার পর সেই কন্যাটিকে খুন করা হয়েছে। অভিযুক্ত সম্পর্কে মৃত শিশুর দাদু বলে জানা গেছে। ঘটনা পানিসাগর পদ্মাবিল এলাকায়, এবং ঘটনার বিবরণে জানা যায় গতকাল সন্ধ্যা নাগাদই পাশের বাড়ির বাসিন্দা তথা অভিযুক্ত জয়নাল উদ্দিন শিশুটিকে তার মায়ের কাছ থেকে মাছ খাওয়ানোর অজুহাত করে নিয়ে যায়। পরবর্তী সময়ে রাত পেরিয়ে গেলেও অভিযুক্ত জয়নাল ও শিশুটির কোনো হদিশ না পেয়ে পরিবারের লোকজন সহ আশপাশের লোকজন শুরু করে খোঁজাখুঁজি। কোথাও না পেয়ে খবর দেওয়া হয় পানিসাগর থানায়। রাতে ঘটনাস্থলে ছুটে যায় পানিসাগর থানার পুলিশ। দীর্ঘ তল্লাশির পর বাড়ির পেছনে ড্রেনের ধারে শিশুটির পরনে একটি কাপড়ের কে শনাক্ত করে সেখানে দেখতে পায় যে পরবর্তীতে সেই শিশু কন্যাটিকে উদ্ধার করা হয়েছে কাদার নিচ থেকে, এবং অভিযুক্তকে এখন কঠোর শাস্তি দেওয়ার দাবি তুলছেন সেই মৃত শিশু কন্যার পরিবার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।